गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখনই 11:20 মতন বাজে। আর গতকাল আজকে দুদিনই সকাল সকাল স্নান করে নিয়েছি। বিতোষক বেরোবার পরেই স্নানটা করে নিয়েছি, তাহলে মানে অনেকটা কাজ হয়ে থাকে। এখন যাবো কি বিছানা টিছানা তুলবো। গতকাল আর তার আগের দিন আমি কোনো ভ্লগ দিইনি। কেন? কারণ আমি আঁকছিলাম আর সকালবেলা না এইখানে কিছু রেকর্ড করাই সো ডিফিকাল্ট। ফেরিবেলা যাচ্ছে, মাইক বাজাতে বাজাতে, তার জন্য ভিডিওটা একটু কাট করে দিয়েছিলাম। মাসি রান্না করছে, তো মিক্সি চলছে, রাস্তা দিয়ে লোকজন চেঁচামেচি, এখানটা এত বেশি আওয়াজ হয়, তার মধ্যে থেকে রেকর্ড করাই সো ডিফিকাল্ট, মানে শান্ত সময় পাওয়াই যায় না। যাই হোক, সো আমি কালকে আর পরশু দুদিনই আঁকতে বসেছিলাম। তোমরা জানো যে আমার কয়েকটা অর্ডার রয়েছে, তো সেটা না আমার মানে করাই হচ্ছে না বিকজ অফ ডিফারেন্ট রিজনস। মানে বসছি কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো কালকে আর পরশু আমি অনেকটাই এঁকে নিয়েছি। একটা পাঞ্জাবি তো অলমোস্ট শেষ, আজকে আর একটু আছে, ওটা হলেই একটা শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা নিয়ে যদি পসিবল হয় আজকে বসবো। অ্যাকচুয়ালি না খুব বেশি আমি একসঙ্গে মানে আঁকতে পারি না, যে একদম পাগলের মতন আঁকছি, ওটা হয় না। পেন্টিং ইজ আ ভেরি রিল্যাক্সিং থিং ফর মি। তো আমি একটু মানে রিল্যাক্স করে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে আঁকতেই পছন্দ করি। যে কারণে না ছোটোবেলা থেকে কোনোদিন আমি কম্পিটিশনে পার্টিসিপেট করতাম না। মানে যখন একদম ছোটো ছিলাম তখন মা নিয়ে যেত, কিন্তু তারপরে থেকে যবে থেকে মানে আই হ্যাড সাম ওপিনিয়ন্স, তো তখন থেকে আমি একদম কম্পিটিশনে পার্টিসিপেট করি না। বিকজ যেটা বললাম, মানে পেন্টিং ইজ আ ভেরি রিল্যাক্সিং থিং ফর মি। আমি ধীরে সুস্থে নিজের মতন করে আঁকি। বাট সিন্স এটা অর্ডার আছে, তো একটুখানি চাপ রয়েছে, আর আমাকে অনেকগুলো জিনিস অর্ডারে আঁকতে হচ্ছে, তো সেই জন্যে একটুখানি প্রেশার রয়েছে বলতে পারো। তো সেই জন্য গতকাল আর পরশু আমি এই দুদিন স্কিপ করেছিলাম। আজকেও বাই দ্য ওয়ে সারাদিনই আমাকে আঁকতে হবে। এখন আমি যাব গিয়ে বিছানাগুলো তুলে নেবো। এই যে পেছনে থাকো, বিছানা তোলা হয়নি। আর এখানে বাই দ্য ওয়ে এই যে হলুদ পাঞ্জাবিটা বিছানার মধ্যে রেখেই দিয়েছি, যে বিছানা তুলেই সাথে সাথে আঁকতে বসে যাব, তাহলে যতটা এক্সট্রা টাইম পাওয়া যায় আর কি। আর সিন্স স্নান হয়ে গেছে, তো স্নান করার তাড়াটা আর নেই, আরামসে আঁকতে পারবো। এনিওয়েজ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সে তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আমাদের রান্নার মাসি ওর ছেলে পুরী গেছিল, তো মাসি আবার ওখান থেকে আমার জন্য প্রসাদ আনিয়েছে, 2 প্যাকেট আনিয়েছে। তো একটা সেপারেটলি আমার জন্য, বলছে দিদির জন্য আলাদা করে। তো এইটা একটা আবার অ্যাকচুয়ালি 2টো প্যাকেট দিয়েছে, তো একটা বলেছে যে এইটা স্পেসিফিক্যালি মানে আমার জন্য, আর একটা প্যাকেট আছে। মাসি থ্যাংক ইউ প্রসাদ এনেছো বলে। স্মাইল করে দাও, হাসো। ক্যামেরা মাসিকে বলছে কি, মাসি হাসো। মাসি এরকম হয়ে গেছে, হাসি চলে গেছে মুখ থেকে। আমি এটা স্মাইল করে দাও, ভালো করে তাকিয়ে হাসো। হাসলে তোর ছেলে গেছিল পুরী, আচ্ছা 2টো প্যাকেট নিয়ে এসছে, একটা আমার জন্য, তাই না? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমাদের তো যাওয়াই হবে না পুরী, যাওয়া হচ্ছেই না আমাদের, আর পুরী হচ্ছে না। হ্যাঁ ঠিক বলেছো, পুরীতে জগন্নাথ দেব না টানলে যাওয়া যায় না, আমাদেরকে টানছেই না, আমরা তো যাবো। হ্যাঁ ঠাকুর জানে আমাদের একটু ভক্তি টক্তি কম, তো ওই জন্য আমাদেরকে ডাকছে না, বুঝলে। এই দিয়ে বলে মাসি 2বার নিয়ে আসলো না, এর আগে একবার নিয়ে এসেছিল না। হ্যাঁ ওই তো আমার মাসির ইয়ে দিয়েই আমাদের প্রসাদ খাওয়া হয়ে যাচ্ছে। মাসি বলছে তুমি ভালোবাসো, তাই জন্য তোমার জন্য আলাদা করে নিচ্ছি। এর আগে একবার মাসি নিজে গেছিলো পুরী, তখন মাসি নিয়ে এসেছিলো। আবার এবারে ওর ছেলে গেছে, সেইবারে ওর ছেলে যায়নি, এবারে ওর ছেলে গেছে, তো আবার ওকে দিয়েও নিয়ে এসছে। তো আমি তো ভালোই বাসি, আর প্লাস পুরীর ওই গজাগুলো খুবই ভালো হয় খেতে। বাট আনফর্চুনেটলি আমাদের যাওয়াই হচ্ছে না বিকজ অফ হোয়াট এভার রিজনস। তো পুরী যাওয়াই হচ্ছে না। আমরা অনেকবার প্ল্যান করছি, বাট সামহাউ ওই যে বলে না, যে যেটা বলছিলাম আর কি, যে জগন্নাথ দেব না টানলে পুরীতে যাওয়া যায় না। তো আমাদেরকে অত মানে এখনো ডাকছে না, সেই জন্য যাওয়া হচ্ছে না। যাই হোক, সবার যাওয়া হচ্ছে বাই দ্য ওয়ে, শুধু আমাদেরই যাওয়া হচ্ছে না। তো এনিওয়েজ, আমি তাড়াতাড়ি করে বিছানাগুলো তুলে নিই। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning.
2:10 মতন বাজে, আর বাইরে না পুরো মেঘ হয়ে গেছে। মানে সকালের থেকে কিন্তু ভালোই রোদ ছিল, কিন্তু এখন না কেমন একটা ধোঁয়া ধোঁয়া একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। একটু আগে তো খুব হাওয়াও দিচ্ছিল, আমার ঘরের দরজা জানলাগুলো খোলা তো হাওয়াটা আসছিল বেশ ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখন হাওয়াটা বন্ধ হয়েছে, কিন্তু পুরো একটা সেই ধোঁয়া ধোঁয়া কুয়াশা কুয়াশা মতন হয়ে রয়েছে। এই দেখো, এই যে এই জায়গাগুলো দেখো পুরো মেঘলা মেঘলা এরকম হয়ে রয়েছে। যাই হোক, তো গিয়ে খাওয়া দাওয়া করে নি, মানি ডাকছে, খেতে দিয়ে দিয়েছে। এই যে এখানে আমি আঁকছি এখন, তো এগুলো এখন থাক, আমি খেয়ে আসি। এই যে আমি খাবো হচ্ছে রুটি, আর এটা হচ্ছে কি সজনে ডাঁটা, সজনে ডাঁটা কি সজনে ডাঁটা, সজনে পোস্ত, আচ্ছা সজনে পোস্ত পোস্ত বলছি সজনে পোস্ত। আর এইটা এটা পালং শাক, আচ্ছা এটা পালং শাক। আর আমার মাংস আছে, মানে আমার মাংস নয়, মাংস খাবো, রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। আর ভাত আছে, আলু পটলের ডালনা, আর এখানে হচ্ছে পাবদা মাছ, আর এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু, খেয়ে নি। এখন বাজে হচ্ছে 3:05 মতন, আর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ। তারপরে আমি, মানি আর পাপা আমরা বসে একটুখানি গল্প করছিলাম। তো এখন আবার চলে এসেছি, কারণ আজকে আমি এনি হাউ চেষ্টা করছি হলুদ পাঞ্জাবিটা শেষ করার। এটা শেষ হলে তাহলে আরেকটা পাঞ্জাবি আছে, সেটা স্টার্ট করব। তো আজকে আমি একদম পুরো টার্গেট রেখেছি যাতে এইটা অ্যাটলিস্ট শেষ হয়। দেখা যাক, কিপিং ফিঙ্গার্স ক্রসড যে হয়ে যাক। আমার আবার কি হয় বলো তো, আঁকতে আঁকতে না একটা প্ল্যান নিয়ে আঁকি যে হ্যাঁ আঁকবো, তারপরে মনে হয় আরেকটু কিছু করি, আরেকটু কিছু করি, এটা একটা হয়। তো সেই জন্য দেখা যাক, ওইগুলো করতে করতে আরো এক্সট্রা টাইম চলে যায়। এনিওয়েজ লেটস সি। তো এখন আর টাইম ওয়েস্ট না করে লেটস কন্টিনিউ। এখন 11:15 বাজে, আর এতক্ষণ ধরে আমি আঁকছিলাম। আসলে আজকে আমার আঁকাটা কমপ্লিটই হয়ে গেছে, বলতে পারো যে শেষ হয়ে গেছে। কিন্তু যেটা হয়েছে হচ্ছে, আমার যেটা হয়, আমি তখনও তোমাদেরকে বলছিলাম যে সবসময় মনে হয় আরেকটু কিছু করি, আরেকটু কিছু করি, আরেকটু কিছু অ্যাড করলে হয়তো বেটার লাগবে। তো সেইটা করতে গিয়ে আমি মানে একটু অন্যরকমভাবে করতে শুরু করেছি। তো সেইটা করতে আমার কালকের দিনটা আই গেস পুরোটাই হয়তো চলে যাবে, কারণ খুব মানে বলতে পারো একটুখানি ইন্ট্রিকেট কাজ করছি। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন ব্যালকনিতে এসেছি, মায়ের সাথে কথা বলছিলাম। তো দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখলাম তো দেখাচ্ছি। যদিও এখন রাত্রির বেলা, তাও দেখো এখানে রক্তকরবী এগুলো তো ফুটেইছে। আমি গাছটা অ্যাকচুয়ালি ধরতে চাইছি না, রাত হয়ে গেছে তো। এ দেখো এইগুলো তো ফুটেইছে, এটা একটা বড় ফুটেছে, ওইখানে আছে, এই যে এই জায়গাটাতে রয়েছে একটা, এখানটাতে। কিন্তু তার থেকেও যেটা, সেটা হচ্ছে কতগুলো কুড়ি এসেছে দেখো রক্তকরবীতে। এই দেখো, দাঁড়াও ফোকাস নিচ্ছে না, হ্যাঁ এই যে এবার দেখো কি সুন্দর সুন্দর কুড়িগুলো এসছে, অনেকগুলো কুড়ি এসছে। এখানে আছে, তারপরে এইখানে রয়েছে একটা সিঙ্গেল। আমি জানি না কেন ফোকাস নিচ্ছে না, কিন্তু হ্যাঁ এই যে এখান থেকে দেখো, এই যে এটা এসছে। তারপরে এই ডালটার মধ্যেও এখানে অনেকগুলো কুড়ি এসছে, দেখো পুরো ভরে গেছে গাছটা কুড়িতে। তা আমি এখানে দাঁড়িয়েছিলাম, আমি ওটাই দেখলাম, এটারও ভরে গেছে, এই ডালটারও পুরো ভরে গেছে। তো সেটা আমি এখানে দাঁড়িয়েছিলাম, মায়ের সঙ্গে কথা বলছিলাম, বলতে বলতে আমি হঠাৎ করে আমার নজরে পড়লো যে লাল 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 হয়েছে, এগুলো কি আমি বুঝতে পারিনি, অন্ধকার তো। তো তারপরে কাছ থেকে দেখছি যে কুড়ি হয়ে আছে, পুরো ভরে আছে। তো ফুটবে যখন খুব সুন্দর লাগবে, রক্তকরবী একসঙ্গে ফোটে তো একটা পুরো গুচ্ছ মতন হয়ে, তো খুব সুন্দর লাগে। যাই হোক, এখন যাই, তোমাদেরকে পাঞ্জাবিটা একটুখানি দেখিয়ে দিই। এখন দেখাবো না সকালে দেখাবো, এটা ভাবছি। সকালেও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, আগে সকালেই দেখাবো, এখন আর ভাল লাগছে না। আজকে না সেই সকাল থেকে একভাবে এঁকে যাচ্ছি, জানো, এক টানা এঁকে যাচ্ছি। মানে সকালবেলা আজকে বসেছি হচ্ছে 10-10:30 নাগাদ আঁকতে বসেছি, আর তারপরে উঠেছিলাম, উঠে খাওয়া দাওয়া করেছি, করে তারপরে আবার আঁকতে বসে গেছি। ওই ধরো 3টে এরকম, 3-3:30 নাগাদ এরকম আবার বসে গেছি আঁকতে। তো তখন থেকে এই 11টা অবধি এক টানা আঁকছিলাম। এখনো আমি আরেকটু আঁকছিলাম, পাপা চেঁচাচ্ছে যে আর আঁকিস না, এবার ওঠ, কোমরে ব্যথা করবে। কোমরে লিটারেলি ব্যথা করছে, একভাবে বসে আছি তো, কারণ আমি আঁকতে বসলে আমি আর উঠিই না, মানে জাস্ট একটু ওয়াশরুম যেতে হলে বা কিছু, সেইটুকুই বাস, আদারওয়াইজ আমি উঠিই না। এনিওয়েজ, সো আমি কালকে সকালে তোমাদেরকে এই ব্লগটার মধ্যেই দেখাবো, বাট সকালবেলা দেখাবো। বিকজ অফিসে বেরিয়ে গেলে ধীরে সুস্থে রিল্যাক্স করে তোমাদেরকে দেখাবো, দেখিয়ে নিয়ে তারপরে ব্লগটা এডিট করে আপলোড করবো। এই ব্লগের মধ্যেই দেখাবো সকালবেলা। এনিওয়েজ এখন যাই, গিয়ে একটুখানি জিনিসপত্র সব বিছানার উপরে ছড়ানো, সেগুলোকে তুলে
এখন একটুখানি শুয়ে পড়ি, আর পারছি না, একটু কোমরটা সোজা করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। বিতোষক এখনই বেরিয়ে গেছে অফিসে, আর তোমাদেরকে আমি পাঞ্জাবিটা কালকে বললাম যে দেখাবো, দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে হলুদ পাঞ্জাবিটা, তোমাদের তো দেখিয়েছিলাম যে এই পাঞ্জাবিটায় আঁকছি। তো মোটামুটি আমার আঁকা শেষই হয়ে গেছে। কেন টাইম লাগছে কালকে যেটা বললাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে যেটা এঁকেছি যেটা দেখিয়ে দিই। এই যে এরকম হলুদের উপরে মারুন দিয়ে এভাবে পুরো বর্ডারটা গেছে, এরকম একটা বর্ডার তৈরি করেছি, জাস্ট মানে একটু অন্যরকম ডিজাইন দেওয়ার জন্য। আদারওয়াইজ প্লেন অ্যান্ড সিম্পল এরকম ব্লকই করতাম, বাট আই থিঙ্ক এই বর্ডারটার জন্য একটুখানি একটু অন্যরকম লাগছে দেখতে। তো সেটা করেছি। তার সঙ্গে এখানে এরকম ব্লক ব্লক করে পটচিত্র করেছি, এই যে এরকমভাবে। এগুলো তো হয়েই গেছে, মানে আমার ওভারঅল পাঞ্জাবিটা শেষ। এবার সময় কেন লাগছে সেটা তোমাদেরকে দেখাই। মেবি এখানে তোমরা নোটিস করতে পারছো এই জায়গাটা একটুখানি চকচক করছে ওই জায়গাগুলোর থেকে। এই যে একটু ডিফারেন্সটা খেয়াল করো এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে। কেন ক্লোজ থেকে দেখাচ্ছি, এই যে এখানে আমি গোল্ডেন কালার দিয়ে, ইয়েলোর উপরে গোল্ডেন দিয়ে পুরো ছোট 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 করে কাজ করছি। এই যে দেখো, আমি জানি না তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারবে, বাট আই গেস শিমারটা তো বুঝতেই পারছো, চকচকে ব্যাপারটা তো বুঝতেই পারছো। এইখানে একটু ক্লোজলি যদি দেখতে পাও, দেখবে এখানে ছোট 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 করে আমি পুরো কাজ করছি আর কি। তো এটা আমার কালকে জাস্ট এই এতটাই কভার হয়েছে, এতখানি, যেটা অনেকটা, বিকজ খুব মানে ছোট 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 করে কাজটা করছি। তাতে কি হবে, যদি তোমরা ডিফারেন্সটা বুঝতে পারো, আর অন্য কতটা বুঝতে পারছো, এইখানটায় দেখো, এই সেকশনগুলো দেখো, বেসটা প্লেন রয়েছে, তার উপরে পটচিত্রটা আঁকা, যেটা ঠিকই লাগছে, বেশ ভালোই লাগছে। বাট এই পোর্শনটাতে এইটা করার জন্য, এই জিনিসটা করার জন্য, গোল্ডেন দিয়ে করার জন্য না, ওভারঅল একটা মানে লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা বেটার লাগছে। কারণ প্রথম কথা, যেটা হালকা শাইন দিচ্ছে, শিমার দিচ্ছে, তুমি আলো পড়লে সেটা বোঝা যাচ্ছে। আমি যদি তোমাদের রোদে দেখাতে পারতাম তাহলে হয়তো একটু বেটার হতো। দেখি পুরো কমপ্লিট হলে আবার চেষ্টা করবো রোদের মধ্যে নিয়ে গিয়ে দেখানোর। বাট এখানে তো ঘরের আলো, তো তাতে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, মেবি পারছো, আই ডোন্ট নো। বাট এখানে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম একটুখানি বেনারসির মতন এফেক্ট করতে। হয় না যে মানে সেম কালারের উপরে সেম কালারেরই ডিজাইন, যেটা চট করে মানে চোখে পড়ে না, অথচ আলো টালো পড়লে শাইন দেয়, সেই জিনিসটাই আমি করতে চাইছি। তো এই কাজটা আমার এই সাইডটা পুরো ওভারঅল হবে, পুরোটা। তাতে কি হবে, আমি এই জিনিসটা তোমরা বলতে পারো যে ডার্ক কালার দিয়ে কেন করছি না। ডার্ক কালার দিয়ে করতে পারতাম, এই জন্যই করছি না, কারণ আমি যদি এখানে গোল্ডেনের জায়গায় যে কোনো অন্য ডার্ক কালার দিয়ে করতাম, এমনকি ব্রোঞ্জ কালার দিয়েও যদি করতাম, আমার এই যে আঁকাগুলো না, এই আঁকাগুলো ডাউন হয়ে যেত। কারণ ডার্কের মধ্যে ডার্ক ফুটতো না। এইগুলো এতটা ফুটেছে কারণ হালকা কালারের পাঞ্জাবি, তার মধ্যে ডার্ক কালারের এই প্যাচগুলো। এবার আমি যদি এখানে এই ব্যাকগ্রাউন্ডটাও ডার্ক করে দিই, তাহলে এই আঁকাগুলো না ওটার মধ্যে চেপে যেত। তো আমি সেটা চাই না, আমি চাই এটা ভরাটো হোক, বাট অ্যাট দ্য সেম টাইম এগুলো একটু স্ট্যান্ড আউটও করুক। তো সেই কারণে আমি এগুলোকে এইভাবে রেখেছি, আর এর ভেতরে গোল্ডেন দিয়ে করছি, যাতে মানে এমনি যদি নাও বা বোঝা যায়, যখন পড়বে, যখন আলো পড়বে, তখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডিফারেন্স আছে। খালি চোখে তো বোঝাই যাচ্ছে, আমি জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝছো, বাট হ্যাঁ, এখানে এই যে জিনিসটা দেখো, একটা শাইন, একটা শিমার দিচ্ছে, দেখছো গোল্ডেনের, একটু কেয়ারফুলি নোটিস করো, দেখো একটা চকচক চকচক করছে। এই এফেক্টটাই আমি এই পোর্শনটাতে পুরোটা আনতে চাই, যেটা আজকেই আমি কমপ্লিট হয়ে যাবে। এখন আমি বসবো আঁকতে, তো এই সাইডটাতে পুরোটা ওটা হবে। এতটা হয়েছে, এইটার জন্যই আমার সময় লাগছে, কারণ এটা না ছোট 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 ছোট, এই দেখো ছোট্ট ছোট 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 করে আঁকছি, তো যেটাতে অনেকটা সময় যাচ্ছে। বাট আই থিঙ্ক ওটা খুব সুন্দর লাগবে, একটা বেশ সুন্দর বেনারসি টাইপ অফ একটা এফেক্ট আসবে। তো এরকম আমি আগে কখনো করিনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। দেখা যাক কিরকম হয়, আই হোপ ভালোই লাগবে, কারণ এই প্যাচটা তো বেশ ভালো লাগছে। তো এটা যখন পুরো এরকম কন্টিনিউ হয়ে যাবে, তখন আই থিঙ্ক ভালোই লাগবে, লেটস সি। তো এইটার জন্যই আমার টাইমটা লাগছে। তো একদম পুরো কমপ্লিট হয়ে গেলে না, আমি তখন বাইরে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, মানে ডে লাইটে। কারণ ঘরের মধ্যে টিউব লাইটে হয়তো আমি জানি না তোমরা কি বুঝলে না, বাট সিরিয়াসলি ওটা আই থিঙ্ক ডে লাইটে নিয়ে আসলে অনেকটা বেশি শাইনটা তোমরা বুঝতে পারবে, বাট অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবে। সেটা আমি জানি না কতটা ক্যামেরায় তোমরা এখন বুঝতে পারলে, বাট ওটা আজকে শেষ করি, তারপরে ডে লাইটে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো, তাহলে আই এম শিওর যে তোমরা বুঝতে পারবে। বিকজ ওটা সামনে মানে
খালি চোখে ওটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যখন তুমি ধরছো। দূর থেকে একটা শাইন দিচ্ছে, বাট কাজগুলো ছোটো 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 কাজগুলো সেগুলো যখন তুমি হাতে ধরবে বা কাছে থেকে তো একদম ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো আই থিঙ্ক ইটস লুকিং প্রিটি গুড অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি সামথিং দ্যাট আই এম ট্রাইং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। সো লেটস সি কীরকম টার্ন আউট করে। সো এটাকে আমি আজকে শেষ করবো। সো হ্যাঁ, এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।